নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতর পেয়েছেন কয়েকজন হেভিওয়েট নেতা। নিজ জেলায় তাদের মন্ত্রিত্ব ঘিরে উচ্ছ্বসিত কর্মী সহ সাধারণ মানুষ বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়। ভোটের মাঠে যারা ছিলেন হেভিওয়েট তাদের অনেকে হয়েছেন এমপি, এরপর পেলেন মন্ত্রিত্ব। 50 বছরের বেশি সময় ধরে রাজনীতি মঞ্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবে প্রথমবারের মতো হলেন পূর্ণাঙ্গ মন্ত্রী। এতে আনন্দে ভাসছে ঠাকুরগাঁওবাসী। আলমগীর স্যারের দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা বঞ্চনার মধ্য দিয়ে আজকে উনি মন্ত্রী হয়েছেন। আমি ঠাকুরগাঁওবাসী হিসাবে এবং ওনার দলের একজন কর্মী হিসাবে অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। বিএনপি সম্মানিত মহাসচিব এই ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, যে কারণে অত্যন্ত পরিকল্পিতভাবে ইন্টারন্যাশনালি ঠাকুরগাঁওকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে। সেই কারণে ওনার মধ্যে একটি এক্সট্রা দায়িত্ব পড়ে গেছে। চট্টগ্রামের সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আর সালাউদ্দিন আহমেদের মাধ্যমে প্রথম মন্ত্রী পেল কক্সবাজারবাসী। এবার সিলেটের মানুষ পেলেন দুই মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হলেন আরিফুল হক চৌধুরী। মন্ত্রী পরিষদে ঠাঁই পেয়েছেন সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ টুকু। দায়িত্ব পান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। তারই ভাগ্নে এম মোহিত হয়েছেন 3টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমরা মন্ত্রী পাইছি সেই ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, আমরা তাকে খুব ভালোবাসি। এই জেলায় কোনো মাদক থাকবে না, না থাকবে কোনো সন্ত্রাসী, না থাকবে কোনো চাঁদাবাজি, এবং ধর্ম নিরপেক্ষ অবস্থায় সবাই সবার অবস্থান নিয়ে এবং সবার ধর্ম যেন করতে পারি। মোহাম্মদ আসাদুজ্জামানকে আইনমন্ত্রী হিসেবে পেলেন ঝিনাইদহবাসী। আর চাঁদপুরের সন্তান আ.ন.ম এহসানুল হক মিলন পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। 4 যুগ পর রাজশাহী থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু। মানিকগঞ্জে একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রী হওয়ার সুযোগও পান আফরোজা খানম রিতা। নাটোরের আরেক নারী এমপি ফারজানা শারমিন পুতুল হয়েছেন 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মাফতুহা মিলি, চ্যানেল 24।